সত্যিকারের শান্তি। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, যদি তোমরা জীবনে সত্যিকারের শান্তি, সাফল্য আর সমাধান খুঁজে থাকো, তবে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। শ্রীমদ্ ভগবদ্ গীতার 25টি অনন্য শিক্ষা তোমার চিন্তাকে বদলে দেবে, মনকে দৃঢ় করবে আর জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে সহজ করে তুলবে। এটা কেবল জ্ঞান নয়, এ এক অমৃত, এক জীবন মন্ত্র। যে ভক্ত হৃদয়ের গভীরতা দিয়ে এই 25টি শিক্ষা মনোযোগ সহকারে শুনবে ও বুঝবে, তার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। সমস্ত দুঃখ বিলীন হবে, পথের বাধা সরে যাবে আর মন পাবে সত্যিকারের শান্তি। আর যদি তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে এই শিক্ষাগুলো মন দিয়ে শোনো, তবে তোমাদের জীবন একদিন সম্পূর্ণ বদলে যাবে। কারণ গীতার প্রতিটি কথা তোমার আত্মাকে স্পর্শ করবে, তোমার চিন্তাকে পরিষ্কার করবে আর তোমাকে আরও শক্তিশালী ও স্থির মানুষ করে তুলবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজই হতে পারে সেই মুহূর্ত যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। আর যদি তুমি সত্যিই ভগবানের বাণী শুনে নিজেকে বদলাতে চাও, তবে গীতার বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না, যাতে তোমার কাছে প্রতিদিন এমনই অনুপ্রেরণাদায়ক আধ্যাত্মিক বার্তা পৌঁছে যায়। তাহলে চলো শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। ভগবদ্গীতার প্রথম শিক্ষা। জীবনে যখনই কোনো কঠিন সময় আসে, তখন হাল ছেড়ো না, ধৈর্য ধরো। যাদের মনে সামান্য ধৈর্য থাকে, যারা কঠিন সময়েও নিজেকে ধরে রাখতে পারে, তারাই একদিন সমস্ত বাধা অতিক্রম করে সফল হয়। এক রাজা একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমার রাজ্যে এখন সমৃদ্ধি আছে, কিন্তু সময় তো নিশ্চিত নয়। যদি কখনো জীবনে খারাপ সময় আসে, তখন কি করব? আপনি কি এমন কোনো মন্ত্র দিতে পারেন যা আমাকে সেই দুঃসময়ে শক্তি দেবে? গুরু হাসলেন, একটি তাবিজে কিছু লিখে রাজার হাতে বেঁধে দিয়ে বললেন, রাজন, যখন জীবনে এমন সময় আসবে যখন তুমি ভাববে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভিতরের মন্ত্রটি পড়ে নিও। সেই মন্ত্র তোমাকে অপরিসীম শক্তি দেবে। সময় বয়ে গেল। একদিন সত্যিই অন্য এক রাজা তার রাজ্যে আক্রমণ করল। যুদ্ধ হেরে রাজা বাধ্য হলেন রাজ্য ছেড়ে পালাতে। হাতে মাত্র কয়েকজন সৈনিক। মন তখন ভারে ভরে গেছে, হতাশা, দুঃখ, ক্লান্তি। হঠাৎ তার মনে পড়ল গুরুদেবের দেওয়া তাবিজের কথা। তিনি ভাবলেন, গুরু বলেছিলেন সবচেয়ে খারাপ সময়ে তাবিজ খুলে দেখতে। এখন যদি এটা না হয়, তবে খারাপ সময় আর কবে হবে? রাজা তাবিজটি খুললেন। তাতে লেখা ছিল, এই সময়ও কেটে যাবে। এই কথাগুলি পড়ে রাজা যেন নতুন প্রাণ পেলেন। তার মনে আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন এই দুঃসময় চিরকাল থাকবে না, একদিন নিশ্চয়ই সব পাল্টে যাবে। তিনি নিজের সাহস ফিরে পেলেন, সেনাদের আবার সংগঠিত করলেন, যুদ্ধক্ষেত্রে ফিরলেন এবং পুনরায় নিজের রাজ্য পুনরুদ্ধার করলেন। এই গল্প আমাদের শেখায়, জীবনের যতই খারাপ সময় আসুক না কেন, তা চিরকাল থাকে না, একদিন না একদিন তা অবশ্যই কেটে যায়। প্রতিটি কঠিন মুহূর্তেরই শেষ আছে। তাই কোনো পরিস্থিতিতেই মন ভেঙে ফেলো না, ধৈর্য রাখো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি, যা মানুষকে দুঃসময় থেকে মুক্তি দেয়। ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা। যখনই মনে হয় তুমি একা, তখন একটা সত্যকে মনে রাখবে, তুমি এই পৃথিবীতে একাই এসেছো আর একাই চলে যাবে। সত্যি বলতে, এখানে কেউ কারো নয়। এমনকি যারা আমাদের জন্ম দিয়েছেন, সেই মা বাবাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের থেকে কি প্রত্যাশা করবে? কেউ যদি তোমাকে একা ফেলে যায়, মনে রেখো, ভগবান কখনো তোমাকে একা ফেলে যান না। তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, কেউ আমার প্রতি বিশ্বাস রাখুক বা না রাখুক, আমি কাউকে কখনো ত্যাগ করি না, কারণ সবাই আমার সন্তান। মানুষ আসলে ভগবানেরই অংশ, তাই আমরা সকলেই ঈশ্বরের সন্তান। তাই একা থাকার জন্য দুঃখ করো না, একা থাকার জন্য ভয় পেও না, বরং ভুল মানুষের সঙ্গে থাকার ভয় রাখো। একটা প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু টাকা ভালো। কিন্তু আরেকটা সত্য প্রবাদ আছে, অর্থহীন কিছু থাকার চেয়ে কিছুই না থাকাই ভালো। অর্থাৎ মিথ্যা বা ভুল সম্পর্কের চেয়ে একা থাকা অনেক শ্রেয়। তাই এই গীতার শিক্ষা তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়, যারা একা থাকার কারণে বিষণ্ণ হয়ে পড়ে। মনে রেখো, এই জগতে কেউ কারো নয়। তাই একা থাকাকে ভয় না পেয়ে বরং শান্ত মনে গ্রহণ করো। গীতার তৃতীয় শিক্ষা। কখনো কাউকে জীবনের অপরিহার্য প্রয়োজন করে তুলো না।
যতদিন তুমি কারোর প্রয়োজনের উপর নির্ভরশীল থাকবে, ততদিন কেউ না কেউ তোমাকে কষ্ট দেবে, তোমার সুযোগ নেবে। যাকে তুমি প্রয়োজনীয় ভাবো, সে একসময় তোমার সেই দুর্বলতাকে ব্যবহার করবে। যেদিন তুমি কাউকে ছাড়া বাঁচতে পারবে না বলে মনে করবে, সেদিন থেকে তুমি তার দাস হয়ে যাবে। অন্যদের কথা বাদ দাও, এমনকি যেসব মানুষ নিজের কর্মচারীদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তারাও পরে তাদের সবকিছু সহ্য করতে বাধ্য হয়, কারণ তারা জানে ওদের ছাড়া তাদের কাজ হবে না। কিন্তু যেদিন ওরা বুঝে যায় যে তুমি নিজেই নিজের কাজ করতে পারো বা তোমার বিকল্প আছে, সেদিন তারা চুপ করে নিজেদের জায়গায় থাকে। একইভাবে তুমি যদি এমন কোনো চাকরিতে থাকো যেখানে বসের অন্যায় আচরণ সহ্য করছো কারণ তুমি তার উপর নির্ভরশীল, তবে সে তোমার প্রয়োজনকে নিজের সুবিধায় ব্যবহার করবে। এমনকি পরিবারেও যদি কারো উপর তুমি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ো, তবে সেও তোমার সেই প্রয়োজনকে সুযোগ হিসাবে নেবে। তাই জীবনে এমন ভাবে বাঁচো যাতে তুমি কখনো কারো দয়ার উপর নির্ভর না করো, নিজের শক্তিতে নিজের সামর্থ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো। কারণ যতক্ষণ তুমি স্বাধীন, ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না, তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ তখনই তোমার উপর কর্তৃত্ব স্থাপন করে যখন তুমি নিজেকে দুর্বল করে তাদের উপর নির্ভরশীল করে ফেলো। তারা তোমার উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করতে চায় এবং তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আনন্দ পায়। তুমি যতই ভালো করো, যতই তাদের খুশি করার চেষ্টা করো, তবুও তারা তোমাকে বসিয়ে রাখার পথ খোঁজে। যদি তোমার মধ্যে কোনো প্রতিভা থাকে, তবে তারা সেই ডানাটা কেটে দিতে চায় যাতে তুমি কখনো নিজের মতো করে উঁচুতে উঠতে না পারো। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে তুমি জীবনে এগোতে না পারো, উন্নতি করতে না পারো। কারণ প্রয়োজন মানুষকে দুর্বল করে দেয়, আর সেই প্রয়োজনই মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার জীবনে কাউকে প্রয়োজন না হয়। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো, নিজের শক্তিকেই অবলম্বন করো। যতদিন তুমি নিজের উপর ভরসা রাখতে শিখবে, ততদিন কেউই তোমাকে দমিয়ে রাখতে পারবে না। একবার ভেবে দেখো, যাদের প্রয়োজন তোমার কাছে, তারাই তোমার জীবন নষ্ট করে দেয়, আর যাদের প্রয়োজন তুমি অনুভব করো, তারাই সব কষ্টের উৎস হয়ে ওঠে। মানুষের প্রয়োজন কেবল কাজের জন্য নয়, সবচেয়ে বড় প্রয়োজন মানসিক নির্ভরতা। মনে হয় কেউ না থাকলে আমি সুখী হতে পারবো না, একাকিত্ব অসহনীয় মনে হয়। তখন আমরা এমন মানুষের উপর ভরসা করি যারা সেই দুর্বলতাকে সুযোগ বলে নিয়ে পুরোপুরি ব্যবহার করে ফেলে। সামান্য সুখ পাওয়ার আশায় আমরা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করি, কিন্তু শেষে তারাই আমাদের রক্ত অশ্রু ঝরিয়ে জীবনকে নরকে পরিণত করে দেয়। একটা কথা সবসময় মনে রেখো, মা বাবা ছাড়া পৃথিবীতে এমন একজনও নেই যে তোমার থেকে কোনো লাভ নেবার চেষ্টা করবে না। তাই নিজেকে কখনো কারো প্রয়োজন বানিও না, নিজেকে আত্মনির্ভর করে তোলাই সবচেয়ে বড় শক্তি। এবার আসি গীতার আরেকটি মহাশিক্ষায়। যখন কেউ তোমাকে প্রতারণা করে ঠকায়, তখন তাকে দোষ দিয়ে সময় নষ্ট করো না, নিজেকে দুঃখে ডুবিও না। বরং বুঝে নাও, এই পৃথিবীর মানুষ তোমার ভাবনার মতো সরল নয়। এখানে সবাই মুখোশ পরে বেঁচে আছে, সবাই নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু ভালো মানুষ হতে কেউ চেষ্টা করে না। তুমি কারো প্রতি সামান্য অন্যায় করলেই তাদের আসল রূপ চোখের সামনে প্রকাশ পেয়ে যায়। কিংবা যখন তোমার জীবনে সমস্যা আসে, তখনই তুমি বুঝতে পারবে কার হৃদয় সত্যি আর কার মুখোশ। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না, কাউকে এতটা মূল্য দিও না যাতে পরে তার ব্যবহারে হৃদয় ভেঙে যায়। এই পৃথিবীর কেউই সত্যি কারণ নয়, কোনোদিন ছিল না। তাই হৃদয় দাও শুধু ভগবানকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, তোমার মন, চিত্ত, প্রেম সবকিছু যদি কেবল আমার প্রতি নিবেদন করো, তবে কেউ কোনোদিন তোমার হৃদয় ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। কারণ তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তার কাছ থেকে সবচেয়ে বড় কষ্ট আসে। এই পৃথিবীতে কারো অনুভূতির মূল্য নেই, মূল্য কেবল স্বার্থের। যতদিন স্বার্থ থাকে ততদিন সবাই ভালো, স্বার্থ শেষ হলে ভালোবাসার ভাষা বদলে যায়। তাই নতুন কাউকে জীবনে গ্রহণ করার আগে ভেবে চিন্তে এগো। বাহ্যিক মিষ্টি আচরণে ভুলে যেও না, অনেক সময় তা তোমাকে ফাঁদে ফেলার কৌশল মাত্র। বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও, পা দাও নিজের মস্তিষ্কের ওপর, অন্যের কথার ওপর নয়। আরেকটি গভীর শিক্ষা, অতীতকে ছেড়ে দিতে শেখো। অতীতের ব্যথা, অনুশোচনা আঁকড়ে ধরে রাখলে আজকের সুখ কখনোই আসবে না। জ্ঞানীরা বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করা বোকামি। যা হয়ে গেছে তা তোমার হাতে নেই, কিন্তু আজ এবং আগামীকাল তোমার হাতেই। অনেকেই বলে, ও আমাকে প্রতারণা করেছে, তাই আজ আমার জীবন নষ্ট। তারা অন্যদের অভিশাপ দিতে দিতে সারা জীবন কষ্ট পায়। কিন্তু তুমি যতক্ষণ অন্যকে দোষারোপ করে যাবে, ততক্ষণ তুমি নিজেকে ভালো করতে পারবে না, এগোতে পারবে না। কারণ যা হয়ে গেছে তা বদলানো সম্ভব নয়। কিন্তু আজকে তুমি যা করবে তার উপরই নির্ভর করবে আগামীকাল। তাই চোখের জল মুছে সাহস করে মাথা তুলে দাঁড়াও।
অতীতকে তোমার জীবনের শিক্ষক বানাও, বোঝা নয়। ভুলগুলো থেকে শিক্ষা নাও, কিন্তু সেই ভুলের শিকলে নিজেকে বেঁধে রেখো না, কারণ জীবন কখনো থেমে থাকে না। তাই তুমিও থেমো না, এগিয়ে চলো। যদি তুমি আগামী দিনের দুঃখ থেকে